বাংলাদেশ আমি আসছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো যারা পেজটা ফলো করেন নাই তাদের পেজটা ফলো করে দেন, তাহলে নতুন ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও হলো একটা সবার জন্য সারপ্রাইজ। আমি কাউকে না জানিয়ে, ফ্যামিলি এবং বন্ধু বান্ধব কাউকে না জানিয়ে আমি বাংলাদেশ চলে যাচ্ছি। তো এখন আমি আছি আপনার থাইওয়ান যে ট্রেন স্টেশনটা, তো এখানে আছি। দেখেন এখানে কি পরিমাণ মানুষ, রাত্রে সব মানুষরা বসে আছে। আর এদিকে একটু জুম করে দেখায় আপনাদেরকে, দেখেন এদিকে সব মানুষরা আপনার মাসাজ চেয়ারটা আছে, সবাই ওখানে বসে আছে, কারণ সবাই ট্রেন দেওয়ার জন্য আসছে। তো অলমোস্ট এখন বাজে হলে আপনার 1টা 2 আর আমার ট্রেন হলো 1টা 50-এ। তো আমি এখানে বসে আছি। এখানে ট্রেন দিয়ে প্রথম যাইতে হবে আমাদের বেইজিং এ। তো এই হইল আমার জীবনের প্রথম চায়নাতে আসা পরে আপনার ট্রেনে ওঠা। ফিলিংস অফ গুড বুঝতে পারছেন। আর সবচেয়ে বড় বিষয়, কাউকে না জানিয়ে সারপ্রাইজ হিসেবে বানাতে যাচ্ছি, এটা কেউ জানে না। তো এই ভিডিওটা পাবলিক হওয়ার পর সবাই জানবে, পাবলিক না হওয়ার কেউ জানবে না। তো যাই হোক, ট্রেনের জন্য ওয়েট করি আর ভিডিওটা এনজয় করতে থাকুন। আর আমার পেছনে দাঁড়ায় আছে চায়না বুলেট ট্রেন। এই দেখেন, এটা হলো বুলেট ট্রেন। আমার লাইফের ফার্স্ট টাইম আমি বুলেট ট্রেনে উঠতেছি। আর ট্রেনটা কিন্তু অনেক সুন্দর। তো আমি এখন থাইওয়ান থেকে বেইজিং এ যাব, এই জন্য আর কি দাঁড়ায় আছি। তো এই যে দেখেন ট্রেনটা অনেক সুন্দর ট্রেন, এখানে বসার জায়গাটা অনেক সুন্দর। আর বুলেট ট্রেনে আমার লাইফের প্রথমে বুলেট ট্রেনে ওঠা, আর অনেক সুন্দর এক্সপিরিয়েন্স। চায়নাতে আসার পর অনেক কিছু দেখতেছি। তো যাই হোক, অলমোস্ট রাত্রের 2টা কাছাকাছি বেজে গেছে গা। তো আমাদের এখন ট্রেনে উঠতে হবে, দেন দেখা হবে ট্রেনে। আর আমি অলরেডি ট্রেনে উঠছি। দেখেন প্রচুর মানুষ সবাই বয়ে পড়ছে, আর আমিও বসে পড়ছি। তো এখন একটা ঘুম হবে। আপনারা জার্নিটা এনজয় করুন, দেখা হবে বেইজিংয়ে। এই দেখেন, এটা হলো চাইনিজ বুলেট ট্রেন। আমার জীবনের প্রথম এরকম ট্রেন দেখলাম। আর এটা মানে আপনার গতি ছিল প্রায় ঘন্টায় 200 কিলোমিটার, 296 কিলোমিটার গতিতে। আমার লাইফের ফার্স্ট এরকম দেখলাম আর কি। তো সেই একটা ট্রেন ছিল, আর আমার লাইফের সবচেয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। তো এই ট্রেন দিয়ে আমি বর্তমানে আসছিলেন কত চাইনিজ পিপল এখানে। তো আমি আসছিলাম থাইওয়ান থেকে, আমি যে সিটি থাকি। তো আমি এখন আপনার রাজধানীতে আসছি। তো এখান থেকে এখন এয়ারপোর্টে যাবো সরাসরি আমরা। আর ভাই অবশেষে আপনার কি বলবো, এত পরিমাণ বৃষ্টি। রেল স্টেশন থেকে নামার পর এয়ারপোর্টে আসা পর্যন্ত প্রচুর বৃষ্টি, মানে বৃষ্টি থামে না, এখন বন্ধ বৃষ্টি। তো আমি সব ব্যাগ ট্যাগ জমা দিছি আর কি। এখন বর্তমানে বেইজিং এয়ারপোর্টে আছে, দেখেন কত মানুষজন বেইজিং এয়ারপোর্টে। তো এই যে ব্যাগ, আমাদের লাগেজ থাকে সব এখানে জমা দেওয়া আছে। তো আমরা এখন সব কিছু জমা দিয়েছি, আর এখন ওয়েট করতে হবে, কারণ আমরা এখান থেকে প্রথমে যাবো গঞ্জ, দেন গঞ্জ থেকে আমরা যাব হলো বাংলাদেশে। তো এখন আর কি এয়ারপোর্টে আসছি, অনেক খেতে লাগছে। তো সব কিছু খাওয়া দাওয়া করবো, আর আপনাকে দেখাবো এয়ারপোর্টটা ঘুরে। তো চলেন। বলবো দুঃখের কথা ভাই, এত পরিমাণ প্যারা ছিল আজকে। আমার লাইফের ব্যাড একটা এক্সপিরিয়েন্স ছিল। ভাবছিলাম যে এরকম বাইরে গেলে ভালো হবে। প্রথমত বৃষ্টি, আর সেকেন্ডত হলো আপনার ট্রাফিক জ্যাম। আর এখানে আসার পরে ব্যাগের বিভিন্ন ওয়েট বেড়ে গেছিলো, কমে গেছিলো। তো ওটি মেনটেন করে আর কি করা খুবই কষ্ট হয়েছিল। তো অলমোস্ট আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে, বাট অনেক খিদা লাগছে ভাই, অনেক খিদা লাগছে, সকাল থেকে খাইনি। তো এখন আমি খাওয়ার জন্য আসছি আর কি। তো এটা হলো আপনার ফুডের দোকান এয়ারপোর্টের ভিতরে। তো আমি দেখতেছি কি নিবো আর কি, এখানে বিভিন্ন রকম জিনিসপাতি আছে। তো আমি চিন্তা করছি আর কেক নিবো, কারণ প্লেনে তো খাবার দিবেই। তো এখান থেকে একটা চকলেট কেক কিনে নিবো, যাতে মানে এখনকার ক্ষুধাটা মেটাতে পারে আর কি। আর এখানে কিন্তু খুবই এক্সপেন্সিভ দাম, খুবই এক্সপেন্সিভ। এই ছোট একটা কেকের দাম বাংলাদেশি প্রায় 150 টাকা দাম, 150-200 টাকা দাম। তো যাই হোক, নেই, খিদা লাগছে, খাইতে হবে, খায়া আপনাকে দেখাবো। আর আমি অলরেডি সব বোর্ডিং শটিং করে চলে আসছি। এই হলো দেখেন প্লেনের সামনে বসে আছি। তো আমার 1:30 ফ্লাইট আর কি। তো সব কাজ শেষ ভাই,
এখনো নন স্টপ বৃষ্টি চলছে। আপনি দেখাই বৃষ্টি দেখেন, দেন বাইরে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এখনো নন স্টপ বৃষ্টি আছে। কি পরিমাণে বৃষ্টি দেখেন। এটা হলো চায়না সাউদার্ন, তো আমরা এই প্লেনে যাবো আর কি। মানে নন স্টপ বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি, আর বাইরে প্রচুর পরিমাণ বাতাস, এত পরিমাণ বাতাস হইতেছে। সেই কালকে থেকে আমি তো রওনা দিছি রাত্রে প্রায় তখন বাজে, যখন 1টা বাজে আর কি, তখন রওনা দিছি 12টা দিকে রওনা দিছি আর কি। তো নন স্টপ বৃষ্টি চলতেছে এখনো নন স্টপ বৃষ্টি, মানে বলার মতো না। তো সব কাজ শেষ আলহামদুলিল্লাহ, সব কাজ শেষ। তো সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আসতেছি, কিন্তু কেউ জানে না আমি যে বাংলাদেশে যাবো, এটা কেউ জানে না। সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসতেছি। তো এখন বসে থাকি, একটু ওয়েট করি, কারণ আমাদের এখান থেকে আবার যেতে হবে গংজোতে সরাসরি বাংলাদেশ। তো এখন প্লেনে ওয়েট করি, দেন দেখা হবে প্লেনে। আর আমি সব কাজ শেষ করে এখন অলরেডি প্লেনে উঠে পড়ছি, আর শরীরে খুব টায়ার্ড লাগতেছে। তো সবার সাথে দেখা হবে গংজো যাওয়ার পরে, কারণ আমি খুব টায়ার্ড। আর অবশেষে এখন আমি গংজোতে আসার পরে এত পরিমাণ রোদ, মানে বলার মতো না। আর এখন আমাদের প্লেন চেঞ্জ করতে হবে, কারণ আমার ফ্লাইট হলো আপনার বাংলাদেশ সময় 4:45, তো এখানে সময় আর কি 6:45 আর কি আমার নেক্সট ফ্লাইট, তো যেটা আর কি সরাসরি বাংলাদেশে যাবে। তো বর্তমানে দেখেন গঞ্জের কি অবস্থা, প্রচুর রোদ। আর এই যে প্লেন, আমরা এখন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, কারণ আমরা এখন ইন্টারন্যাশনাল ফ্লাইটে যাবো। আমরা আসছি ডোমিনিকেশনে, এখন যাবো আমরা ইন্টারন্যাশনাল, দেন ওইখানে যায় বাকিগুলো দেখাবো। তাহলে যেন তাতে যাই। আর সব কাজ শেষ করার পরে আমি এখন প্লেনের সামনে, এটা হলো আমার গেট। তো আমি এখন ওয়েট করতেছি প্লেনের জন্য। আমার হাতে সময় আছে আর মাত্র 40 মিনিট পরে আমি প্লেনে উঠবো। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে। আর যাদেরকে না বলে চলে আসছি তাদের জন্য বিশাল একটা সারপ্রাইজ, দেখা যাক কি হয়। তো একটু ওয়েট করি। আর অনেক ঘুম পাইছিল, কিন্তু ঘুমাইতে পারিনি। এখন শুধু ফোন চার্জারে বসে আছি, আর একটু করে পানি খাইতেছি। আর কি করবো, পানি ছাড়া কোনো উপায় নেই। ভাত তো ভাই খাইতে পারলাম না, প্লেনে যে ভাত দিছিল আসলে খাইতে পারিনি ওগুলা। তো আপনারা একটু দেখেন, আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে, আপনারা একটু দেখেন। আমি অলরেডি ফ্লাইটে উঠছি। তো সব কাজটা শেষ করে ফ্লাইটে বসলাম। আর বাংলাদেশে পৌঁছাইতে আমার বাসবে 3 ঘন্টা 10 মিনিট, তার মানে 9:30। আর বাংলাদেশ আমি আসছি, দেখেন বাইরে দিয়ে। তো সব কিছু শেষ, এখন ফ্লাইটটা এনজয় করুন। আর আমি একটু ঘুমাইনি, দেখা হবে বাংলাদেশ। আই এম কামিং সুন। শেষে আমি বাংলাদেশে চলে আসছি, দেখেন অনেক দিন পরে বাংলাদেশে সবাই। আমি এখন বাংলাদেশে, কিন্তু বাংলাদেশ আমার এখন ওয়েলকাম করে নাই, মাত্র ল্যান্ডিং করলাম। তো এখন সব কিছু নেই, তো আমার এখন ইমিগ্রেশন করতে হবে। তো ইমিগ্রেশন বাড়াবো, তারপরে দেখাবো আপনাদেরকে খেলা। লেটস গো। অবশেষে বাংলাদেশে আর পরে নাকি আর আমি কাল রাত্রে বাংলাদেশে নামছি, আর অনেক টায়ার্ড ছিলাম, টায়ার কোনো ভিডিও করতে পারিনি। তো এখন আমি আমার গন্তব্যে গেছি। দেখেন চায়নাতে বৃষ্টি ছিল, এখানে আসছি, এখানেও বৃষ্টি, মানে আমি বৃষ্টির সাথে করে নিয়ে আসছি। আর ঢাকা শহরে বর্তমানে প্রচুর জ্যাম, বলার মতন প্রচুর জ্যাম। দেখেন কি পরিমাণ জ্যাম ঢাকা শহরে, এখন অনেক জ্যাম দেখছেন। তো নতুন বাংলাদেশে আইলাম, স্বাধীন বাংলাদেশ। বন্ধু বান্ধব সবাই যে মামু কিছু বলো। হ্যাঁ আজিম খান, তুমি সামনে বই তাহলে আর কি করো। তো এখন আমি যাবো বিকেএসপি উদ্দেশ্যে, দেন বিকেএসপি থেকে সরাসরি জামালপুর, ওখানে আসলে খেলা। তো তাহলে চলেন এখন সরাসরি বিকেএসপি যাওয়া যাক। আর আমি অলমোস্ট এখন বিকেএসপিতে, সেই পুরানো জায়গায়, আমার এই সেই মাঠ। তো আমার এই মাঠে এত পরিমাণ স্মৃতি ছিল, আর আমি এখানে খেলাধুলা করতাম, মানে আমার স্মৃতি ভোলার মতো না। আমি যেখান থেকে আগে বড় হয়েছি সেখানে জায়গা, এটা দেখেন এই মাঠটা, এটা টেনিস কোর্ট, এখানে আমি মানে ছোট থেকে বড় হয়েছি, কত চেনা জায়গা। তো চলেন সামনে জায়গায় আরো কিছু দেখে আপনাদেরকে।
আর কতদিন পরে যে আমি বিকেএসপিতে আসছি, প্রায় 3 বছর 3.5 বছর মতন, মানে ছাত্র স্টুডেন্ট যা দেখার পরে মানে যে পাগলের মতো হয়ে গেছে কারণ অনেক দিন ধরে বিকেএসপিতে আসার, অনেক দিন ধরে অনেক মানুষের সাথে কথা হয় না। তো এই সে হলো জিমনাসিয়াম ভবন, যেখানে আপনার টেবিল টেনিস আর অনেক গেমটা আছে। তো এই হলো ফুটবল মাঠ, আর ওইদিকে আমার হোস্টেল, আর এদিকে কলেজ। খুবই সুন্দর একটা জায়গা। তো যাই হোক, একটু ঘোরাঘুরি করলাম, মনটা ভালো লাগলো, কারণ অনেকদিন পরে ঘোরাঘুরি করা মনটা একটু ভালো হলো। এখন সামনের দিকে যাব, তো ওই দিকে যাওয়ার পরে আপনাদেরকে আরও দেখাবো। তাহলে চলেন তাই। আমি জানবা সেই ক্লাস 5-এর ছবি এগুলা। এটা কোন ক্লাসের না? এটা ক্লাস 7 কি ছিলাম, কত রোমান্টিক ছিলাম, এখনো রোমান্টিকই আছি। বাহ, সেই আমার ছবি। হ্যাঁ, কত ভদ্র হয়ে গেছে আমাদের। তো অবশেষে বিকেএসপি সব কাজ কাবার শেষ করার পরে এখন আমি সরাসরি জামালপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ এই সারপ্রাইজটা আপনারা দেখার জন্য ওয়েট করছেন তখন ধরে। তো তাহলে চলেন তাতেই যাই। আর অবস্থা খুবই খারাপ, অনেকদিন পরে বিকেএসপিতে আসলাম, দেখলেন তো কি অবস্থা। তো এখন তাহলে তো সরাসরি জামালপুর যাওয়া যাক, দেখা হবে জামালপুর যাওয়ার পরে। আর অবশেষে আমি বাসায় আইছি, কিন্তু আমি যে সারপ্রাইজটা আপনার দিতে চাইছিলাম আমি দিতে পারিনি। কারণ কি জানেন, এই হারামজাদা যে পিছনের দিন ফোন দিয়ে সবাই কয়ে দিয়েছে রোমান আইতেছে, সবাই তো মনে হয় যে বাড়ির সামনে দাঁড়ায় আছে, আর কিছু করার নেই আমার। তো আমি সবাই সারপ্রাইজ দিতে পারিনি, কারণ অনেক কিছু ছিল যে একটা সবাই সারপ্রাইজ দিব না বলে আসবো, কিন্তু এই সব কিছু বন্ডল করে দিয়েছে আমার। তখন আর কিছু করার নাই। সারাদিন জার্নি করার পর অনেক ক্লান্ত ছিলাম, একদম ঘুমাই গেছিলাম। সারাদিন ঘুম পাইলে যে এখন উঠলাম, দেখেন এখন কটা বাজে, অলমোস্ট 12টা বাজে। দেখেন আপনাদেরকে দেখেন যে অলমোস্ট 12টা বাজে। তো এখন উঠলাম, এখন ওইটা রাত্রের খাবার খাবো। মানে সারাদিন জার্নি করবো, দেখেন পুরো চোখ মুখ পুরো অবস্থা লাল হয়ে গেছিলো, ঘুমাইতে পারিনি, কারণ 3 দিন তো না ঘুমানি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন। তো দেখা হবে সবাইকে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।